সেই নিষিদ্ধ সিনেমা এবার দেখতে পারবেন সবাই। 5 বছর ধরে মুক্তির অনুমতি না পাওয়া মেকআপ ছবিটি অবশেষে পেল মুক্তির অনুমতি। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক হাতে পেয়েছেন মুক্তির সেই অনুমতিপত্র। তবে মুক্তির অনুমতি পাওয়ার আগে কর্তন করা হয়েছে কয়েকটি দিশ। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন। অনন্য মামুন নির্মিত মেকআপ সিনেমাটি 2021 সালে তৎকালীন সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। যেখানে প্রেম, ভালোবাসা, আবেগ কোনো কিছুর মূল্য নেই। কিন্তু সে সময় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দেওয়ার বদলে নিষিদ্ধ ঘোষণা করে। 2021 সালের 9 ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রথম আলোকে জানিয়েছিলেন তখনকার বোর্ডের অন্যতম সদস্য খোরশেদ আলম। মেকআপ সিনেমা নিয়ে তৎকালীন বোর্ড সদস্যদের অভিযোগ ছিল এই সিনেমায় চলচ্চিত্র অঙ্গনের মানুষদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। খসরু তখন বলেছিলেন, এটি আমাদের ইন্ডাস্ট্রির সরাসরি বিরুদ্ধের একটি সিনেমা, যার মাধ্যমে সিনেমা শিল্পের মানুষদের খুবই খারাপভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা কখনোই কাম্য নয়। আমি মনে করি এই ছবি প্রদর্শনের অযোগ্য, তাই সেন্সর বোর্ড সদস্যদের সবার সম্মতিক্রমে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে। বলল শুধু নেম এন্ড ফেমের। আকাশের রং বদলাতে সময় লাগে, কিন্তু সেলিব্রিটি ওয়ার্ল্ডের মানুষের রং বদলাতে একদমই সময় লাগে না। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান শেষে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠনের পর মেকআপ সিনেমাটি মুক্তি নিয়ে আশাবাদী হয় প্রয়োজন ও পরিচালক। আবার আবেদন করেন পরিচালক অনন্য মামুন, কারণ এর মধ্যে সেন্সর বোর্ড প্রথা বাতিল করে করা হয় সার্টিফিকেশন বোর্ড। এরপর জানা যায় কোনো ছবি আর আটকে থাকবেন, যার ফলাফল মিলেছে। এবার টানা 5 বছর পর আটকে থাকা মেকআপ সিনেমাটিকে 1 ডিসেম্বর মুক্তির অনুমতি দিয়েছে সার্টিফিকেশন বোর্ড। পরিচালক জানালেন তার এই ছবিকে ইউ গ্রেড দেওয়া হয়েছে। আসলে ইন্ডাস্ট্রি চলে হিরোদের জন্য, হিরোইনরা সেখানে একটা মশালা। অর্থাৎ ইউনিভার্সাল, মানে ছোট বড় নারী পুরুষ সবাই দেখতে পারবেন। ছবিটি পরিচালক সূত্রে জানা গেছে তেমন কিছুই বাদ দেওয়া হয়নি সিনেমা থেকে। মাত্র 1 মিনিট 1-2 সেকেন্ড কেটে নেওয়া হয়েছে। এইটুকু অংশ কেটে নিলে সিনেমার কোনো ক্ষতিই হয়নি। সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কিছু ছবি ব্যবহার করা হয়েছিল, ওগুলো ফেলে দেওয়া হয়েছে। মাটিতে ছিলে, এই আমি তোমাকে আকাশে উঠিয়েছি, আকাশে। তোমার জীবনে সব কিছু থাকবে, কিন্তু কাছের সেই সঙ্গে কয়েকটি সংলাপ নিয়ে তাদের আপত্তি ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে। খুব ছোট কারেকশন, এটা কোনো বড় ইস্যু না। মেকআপ সিনেমাটি নির্মিত হয়েছে একজন সুপারস্টারের জীবনের গল্প নিয়ে। সিনেমায় একজন চলচ্চিত্র তারকার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, ছবিতে তার নাম শাহবাজ খান। এছাড়া অভিনয় করেছেন জিয়াউল রোশন, নিপা আহমেদ, পায়েল মুখার্জি, বিশ্বজিৎ মুখার্জি প্রমুখ। 2019 সালে সুনামগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকার বেশ কিছু স্থানে সিনেমাটির শুটিং হয়। সিনেমাটি প্রযোজনা করেছে সেলিব্রিটি প্রোডাকশন। সিনেমাটি নিষিদ্ধ ঘোষণার পরও 2021 সালের 2 মার্চ একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। বলে কিচ্ছু থাকবে না, মানে কিচ্ছু না।